বাবা হাসান, খাবারটা শেষ করো। খাবার অপচয় করো না। আর একটুখানি খাবারই তো অবশিষ্ট রয়েছে। খাবারটা শেষ করো বলছি। না আম্মু, আমি আর খাবো না। আমার এখন খাবার খেতে ইচ্ছা করছে না। হাসান, খাবারটা অপচয় করো না বাবা। তুমি কি জানো অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না? তুমি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আর আল্লাহর প্রিয় বান্দারা কখনোই অপচয় করে না। হ্যাঁ বাবা, আমি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। তাহলে এবার খাবারটা অপচয় না করে খেয়ে নাও বাবা। ঠিক আছে বাবা, আমি এখনই খাবারটা শেষ করছি। আমি কখনোই আর খাবার অপচয় করব না, ইনশাআল্লাহ। এরপর হাসান খাবার শেষ করে ঘুমাতে যায়। আর তখন তার আম্মু হাসানকে বলল, আচ্ছা বাবা হাসান, তুমি কি ঘুমাতে যাওয়ার পূর্বে ছোট্ট আমলটি করেছো, যা আমাদের প্রত্যেক মুসলমানদের করা উচিত? আম্মু, তুমি কি ঘুমানোর আগে যে দোয়াটি পড়তে হয় সেই ছোট্ট আমলটির কথা বলছো? কিন্তু আমি তো বেশ কিছুদিন ধরে দোয়াটি পড়তে ভুলেই যাই। এখন আর আমি সেই দোয়াটি মনে করতে পারছি না, তাই পড়িনি। বাবা হাসান, মনে রেখো, আমল যত ছোটই হোক না কেন, তা যদি নিয়মিত করা হয় সে আমল আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের হয়। আর যে কোনো আমলই যদি তুমি নিয়মিত না করো তাহলে তা ভুলেই যাবে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে অনেক আশা নিয়ে মাদ্রাসাতে দিয়েছি, আর আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে পাক্কা মুমিন বান্দা করে গড়ে তোলেন। তোমার কাছে আমি এটি আশা করিনি বাবা। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করো। তুমি একবার আমায় ঘুমানোর পূর্বের সেই দোয়াটি শিখিয়ে দাও, এরপর থেকে আমি নিয়মিত আমল করব। আচ্ছা ঠিক আছে, ঘুমানোর পূর্বের দোয়াটি হলো আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া। এই দোয়াটি ঘুমানোর আগে প্রতিদিন 3 বার করে পড়তে হয়। বাবা, তুমি এবার একটু পড়ো দেখি। আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া। এবার তুমি ঘুমিয়ে পড়ো বাবা, আমি আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আম্মু। পরের দিন হাসান তার বাবার সাথে বাজার থেকে ফিরছিল। পথিমধ্যে দেখলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একজন লোক প্রচন্ড আঘাত পেয়ে পড়ে আছে। এরপর হাসান ও তার বাবা সেখানে এগিয়ে গেল। কি হয়েছে ওনার? এভাবে পড়ে আছেন কেন? আর আপনারাই বা দাঁড়িয়ে দেখছেন? তাড়াতাড়ি ওনাকে ধরুন, এক্ষুনি ওনাকে হসপিটালে নিতে হবে, না হলে যে উনি মরে যাবে। তাড়াতাড়ি ধরুন আমার সাথে। না ভাই, আমরা কেউ ধরতে পারবো না। কোন জায়গার না কোন জায়গার লোক, না জানি কোন বিপদ হয়, পুলিশ কেসও হতে পারে। আমরা ধরতে পারবো না ভাই। সি সি, এসব কি বলছেন আপনারা? আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। বাবা হাসান, শিগগিরই আমার সাথে ধরো, ওনাকে হসপিটালে নিতে হবে। হ্যাঁ বাবা, আমি এখনই একটা গাড়ি দাঁড় করাচ্ছি। এরপর হাসান ও তার বাবা অ্যাক্সিডেন্ট হওয়া লোকটিকে হসপিটালে নিয়ে যায়। লোকটির ট্রিটমেন্ট হওয়ার পর সুস্থ হতে থাকে। বাবা, লোকটি রাস্তার ধারে পড়েছিল, অনেকেই দেখছিল, কেউ ওনাকে হসপিটালে নিয়ে আনার জন্য সাহায্যও করলো না। কিন্তু তুমি ওনাকে কেন হসপিটালে নিয়ে আসলে? আমরা তো ওনাকে চিনি না। হাসান, আমরা সকলেই আল্লাহর বান্দা, আর আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, তোমরা বিপদে একে অন্যের সাহায্য করো। তাই আমি ওনাকে হসপিটালে নিয়ে ওনাকে সাহায্য করেছি বাবা। তুমি শুধু মনে রেখো, যে মানুষ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ পাক সেই মানুষকে সকল বিপদ থেকে হেফাজত রাখেন। হ্যাঁ বাবা, আমিও বিপদে সকলকে সাহায্য করব, ইনশাআল্লাহ। এরপর একদিন হাসান মাদ্রাসার ক্লাসে বসে তার বন্ধু শফিককে এইসব কথা বলছিল। হাসান, তুমি এবং তোমার বাবা দুজনেই অনেক ভালো। তোমার মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি। তুমিও অনেক ভালো বন্ধু। তোমার কাছে এসব কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার চলো বন্ধু, আমরা বাইরে থেকে আইসক্রিম খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো। এই বলে হাসান ও শফিক দুই বন্ধু আইসক্রিম খেতে যায়। শফিক তার নিজের টাকা দিয়ে আইসক্রিম কিনে হাতে নেয়, আর হাসান যখনই আইসক্রিম কিনতে যাবে তখনই একজন ভিক্ষুক এসে বলল, বাবা, আমাকে কিছু খাবার কিনে দিবে? সারাদিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু সাহায্য করো বাবা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কিছু দিতে পারবো না, তুমি যাও। আমার কাছে তো আইসক্রিম কেনার জন্য 10টা টাকা আছে। আমি তো আইসক্রিম খেতে এসেছি, কিন্তু এই বৃদ্ধ লোকটি সারাদিন কিছুই খায়নি।
আমার আইসক্রিমের চাইতে বৃদ্ধ লোকটির কিছু খাবার খাওয়া খুবই দরকার। আমি তো আইসক্রিম পরেও খেতে পারি। দাদু, এই নাও 10 টাকা, আমার কাছে এর থেকে বেশি নাই, এটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। বেঁচে থেকো বাবা, তোমার আইসক্রিমের টাকা আমায় দিয়ে দিলে। আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি অনেক বড় হও বাবা। এরপর দুই বন্ধু যার যার বাড়ির দিকে চলে যায়। হাসান কিছু দূর আসার পর দেখলো রাস্তার ধারে একটি